আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম দিকে দুইটা আদেশ। প্রথম আদেশ ওনার বন্দেগী করতে হবে, 2 নম্বর আদেশ পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি অর্ডার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আদেশ করলেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর বন্দেগী করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর আদেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। জুড়ে সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আদেশ করলেন। প্রথম আদেশ একমাত্র বন্দেগী করব কার? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর আদেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান সুলভ আচরণ করো, সদাচরণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি যখন বনি ইসরাঈলের লোকদের কাছ থেকে শপথ নিলাম গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। 2 নম্বর অর্ডার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান সুলভ আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ওরে বৈরাগী এলাকার যুবক ভাই, খুব খেয়াল করিয়ে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় 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 জান্নাতের আলোচনা করেছেন, এরপরে আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন। নেককাররা কি লাভ হবে, নেককারেরা কি পুরস্কার পাবে, জায়গায় জায়গায় আলোচনা করেছেন। এর সাথে সাথে বদকারকে কি রকমের শাস্তি দেওয়া হবে আল্লাহ পাক আলোচনা করেছেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বন্দেগী করার কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ পাক উনার বন্দেগীর কথা বলেছেন, এরপরে পিতামাতার সাথে সদাচরণের কথাও বলেছেন। জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।